আমরা টোটো করে এখন যাচ্ছি রবিদাস ঘাটে। আপনাদের সবাইকে এই নতুন ব্লগে স্বাগত। আজ এসছি রবিদাস ঘাটে ক্রুজ রাইড করব। আমরা অলকানন্দা ক্রুজটি বুক করেছি। এই ক্রুজে জনপ্রতি ভাড়া লেগেছে 1000 টাকা করে। এই অলকানন্দা ক্রুজে যেতে হলে যেই পার্কটি দিয়ে যেতে হয় সেই পার্কটি আপনাদের দেখাচ্ছি। এই রবিদাস স্মারক পার্কটি ক্রস করে আমরা ওই পারে গঙ্গার ঘাটে পৌঁছাবো এবং ওখান থেকেই ক্রুজ ধরব। পার্কটি খুব সুন্দর সাজানো এবং মাঝখানে একটি রবিদাসজির মূর্তি আছে। এই হচ্ছে গঙ্গার পাশে রবিদাস ঘাট, যেখানে সারি সারি ক্রুজ দাঁড়িয়ে আছে এবং খুব সুন্দর একটি পরিবেশ। আমরা এখন নদীর দিকে এগিয়ে যাচ্ছি, ক্রুজগুলো দাঁড়িয়ে আছে সেগুলোকে দেখার জন্য। আমাদের একদম সামনেই দাঁড়িয়ে আছে অলকানন্দা। আমাদের একদম সামনে আছে অলকানন্দা ক্রুজ এবং তার পাশে আছে ভাগীরথী এবং ওই পাশে আছে বিবেকানন্দ ক্রুজ। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্রুজগুলো কি করে বুক করবেন। প্রথমে ওপেন করতে হবে aloknandacruise.com। এখান থেকে পছন্দ মতন ইভিনিং বা মর্নিং রাইড চুজ করা যায়। এরপর এখান থেকে অলকানন্দা, ভাগীরথী বা বিবেকানন্দ যে কোনো একটি ক্রুজকে চুজ করতে পারেন। আমরা এখান থেকে অলকানন্দা ক্রুজকে চুজ করেছিলাম এবং বুক নামে ক্লিক করেছিলাম। তারপর বুকিং ডেট আর অ্যাভেলেবেল স্লট এই দুটো চুজ করে আপনারা বুক করে নিতে পারেন যে সন্ধেবেলার বা সকালবেলার ক্রুজ রাইড। এই ক্রুজ রাইডের জন্য পার পারসন 1000 টাকা করে দিতে হবে। আর এই ক্রুজ রাইড বুকিং মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে ওপেন হয়ে যায়। একটু ওয়েবসাইটে খেয়াল রাখতে লাগবে এবং সেটা দেখে আপনাদের বুক করে নিতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি বিবেকানন্দ ক্রুজের সামনে, আর এখান থেকেই দেখে নিচ্ছি বিবেকানন্দ ক্রুজটি কীরকম দেখছি। আমরা রবিদাস ঘাটে যখন ঢুকেছিলাম তখন 4:45 বাজে আর এখন 5:30 বাজে। এইখানে ঘুরতে ঘুরতে কখন যে 45 মিনিট কেটে গেল আমরা একদমই বুঝতে পারলাম না। আর এই 5:30টার সময় অলকানন্দায় বোর্ডিং করা শুরু হয়ে গেছে, তাই আমরা সবাই এই ক্রুজের সামনে চলে আসলাম। আমি ইন্টারনেটের থ্রুতে যে টিকিটটা আগে কেটেছিলাম সেটা আমি প্রিন্ট আউট করে রেখেছিলাম, তাই সেই টিকিটের প্রিন্ট আউটটা এইখানে দেখিয়ে আমি এগিয়ে চললাম অলকানন্দা ক্রুজের দিকে। এই রেলিংটি দিয়েই আমরা একে একে সবাই ক্রুজের কাছে চলে আসলাম এবং সেখানে আরেকজন টিকিট পরীক্ষক টিকিট পরীক্ষা করছিল। উঠে গেছে না?
এটা থাক। নয় আর দশ। আমরা আমাদের টিকিট অনুযায়ী যে সিটটি কেটেছিলাম সেই সিটেই এসে বসলাম। এবার আপনাদের অলকানন্দার ভেতরের সিটগুলো দেখিয়ে দিচ্ছি। এই অলকানন্দা ক্রুজের বাঁদিকের সিটগুলো হচ্ছে ABC এবং ডান দিকের সিটগুলো হচ্ছে DEF। আর টোটাল 10টা রো আছে, তার মানে এখানে মোটামুটি 60 জন সিট ক্যাপাসিটি। এখানে চার্জ দেওয়ার জন্য একটা প্লাগ পয়েন্ট আছে, তবে আমরা ফোন চার্জ করিনি। আর এই ক্রুজের ভেতরটা পুরোটাই এসি এবং এসি যথেষ্ট ঠান্ডা ছিল। আর ভেতর থেকে যাতে বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যায় ওর জন্য বড় বড় জানলা ছিল। এটা হচ্ছে টেবিল, এখানে হাত দিয়ে টানলে এইভাবে টেবিল খুলে যায়। আমাদেরকে চা আর স্ন্যাক্স দিয়ে গেছিল। এনারা এখানে চাটা বানিয়ে দেন আর সুগার আলাদা করে দেন, আর সাথে দেন বিস্কুট। এই রকম 2টো বিস্কুট থাকে। এখন ঘড়িতে 6টা বাজে আর আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। ক্রুজ যখন চলতে থাকে তখন ভেতর থেকে দৃশ্যটা দেখতে অনেকটা এই রকম লাগে। এখনও আমাদের আপার ডেকে যাওয়ার পারমিশন দেয়নি, তাই আমরা ভেতরেই বসে আছি। সুযোগ পেয়েই আপার ডেকে চলে এসেছি। আপার ডেকে আমার পেছনে দেখতেই পাচ্ছেন ওখানে বসে চা, কফি এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ব্যবস্থা আছে। এখন গোধূলি লগ্ন আর দারুণ হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যা পরিবেশটাকে অসাধারণ করে তুলেছে। আমাদের সামনে আছে আশিঘাট, আর এই আশিঘাটে আরতি হয়, তাই এখান থেকে আরতির প্রস্তুতি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আশিঘাট। আমাদের ক্রুজ এখন অশিঘাট ছেড়ে ক্রমশ 10-এর সময় ঘাটের দিকে এগিয়ে চলছে। আপার ডেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে দারুণ হাওয়া আর খুব সুন্দর ভিউ, তাই আমরা দারুণ এনজয় করছিলাম আমাদের এই ক্রুজ রাইডটি। আপার ডেকে বসে ঘাট সহ পুরো নদীর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমরা এখন ক্রস করছি রেওয়া ঘাট। এইখানে হচ্ছে সকালে ঘুরলে একরকম লাগবে, রাত্রে একরকম। কি লেখা নামটা? বাদেনি, বাদেনি। এটা হচ্ছে জানকী ঘাট।
মাতা আনন্দময়ী। আমরা এখন ক্রস করছি মাতা আনন্দময়ী ঘাট। এখানে শিবের ভালো মূর্তি করা আছে, তাই না? Kashi has always been a major pilgrim center for the followers of January. Four of the 24 encounters were born in and around Kashi. January is the birthplace of one of the encounters, Siddharth. এটা হচ্ছে নিষাদ রাজ। আমরা এখন যাচ্ছি নিষাদ রাজ ঘাটের সামনে দিয়ে। প্রভুঘাট। অনেক পুরনো মন্দির। By King Balwant Singh of Kashi. In 1751, these marriages held between the Singh and Mata Chet Singh on this ghat. According to চেত সিং ঘাট। this ghat is connected to the Ramnagar fort situated on আমাদের সামনে যে ঘাটটি আসছে তার নাম হচ্ছে চেত সিং ঘাট। এই চেত সিং ঘাট। নিরঞ্জনী ঘাট। চেত সিং ঘাটের পরে আছে নিরঞ্জনী ঘাট। মহানির্বাপন। শিবালা ঘাট। আমরা এখন যাচ্ছি শিবালা ঘাটের সামনে দিয়ে। বিলারিয়া ঘাট। হনুমান ঘাট। এই যে সকালে after donating his home to the Shiv Temple. Harish Chandra, the king of India, worked from the Golden Tree on the আমরা এখন যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাটের সামনে দিয়ে। Ishwar temple is situated here. লালিঘাট। আর হরিশ্চন্দ্র ঘাটের পাশেই হচ্ছে লালিঘাট। Kedarghat is one of the 5 main ghats of আর লালিঘাটের পাশে আছে কেদারঘাট। built by
আমরা এখন ক্রস করছি দশাশ্বমেধ ঘাটের সামনে দিয়ে, আর এই ঘাটে আমরা ফেরার সময় আরতি দেখে নেব। দশাশ্বমেধ ঘাটের সামনে প্রচুর নৌকো জড়ো হয়েছে আরতি দেখার জন্য। আমরা যাচ্ছি এখন নম ঘাটের দিকে। আমরা এখন ক্রস করছি বেনারসের বিখ্যাত বিশ্বনাথ মন্দিরের যেই নতুন করিডোরটা হয়েছে তার সামনে দিয়ে। আর এই বিশ্বনাথ মন্দিরের পাশেই আছে মণিকর্ণিকা ঘাট।
ওখানে 3 জন বসে আছে, আরেকজন বসে আছে, সে ওদের পার্সটাকে একটু সরিয়েছে, সেটা নিয়ে যাবে। পার্সটা থাকে না, একটু সরিয়েছে আমার পার্স। पंचगंगा घाट काशी के 7 प्रमुख एवं प्राचीनतम घाटों में से एक है। मान्यता अनुसार আমরা এখন ডাবল ডেকার ব্রিজ ক্রস করছি, যেটার নাম মালভিয়া সেতু। এই ব্রিজটির নিচ দিয়ে ট্রেন যাচ্ছে এবং ওপরের তলা দিয়ে গাড়ি যায়। আমরা নমঘাট থেকে আবার ফিরে যাচ্ছি। নাম নেই না, মন্দির নাম হয়। আমরা যেখানে মন্দির ভেঙে মসজিদ করে, ওরা ওখানে নামাজটা ঠিকঠাক পড়ে না।
আর আমাদের ক্রুজটা এখানে দাঁড়ায়নি, একটু স্লো যাচ্ছিল, তার মধ্যেই যেটুকু আরতি দেখা সেটুকু এখান থেকে দেখে নিতে হয়। আমরা এখন আসলাম আশিঘাটের সামনে, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ রাত হয়ে গেছে আর খুব ভালো আসছে না ছবি। তাই আবার ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে, তাই সঙ্গে